সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো একটু বাইরে যাই। আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, ঠান্ডা আছে, কিন্তু ঝলমলে ওয়েদার। অনেক দিন পর রোদও উঠেছে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ওই যে কালকের অসম্পূর্ণ কথাগুলো, যে কানাডায় আমরা কীভাবে ঘর পেলাম আর ঘর পেতে হলে এখানে কি কি রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকের আকাশটা কতটা পরিষ্কার, কি সুন্দর লাগছে তাই না? বাইরে কিন্তু অসহ্য ঠান্ডা। তাহলে বলি, কানাডায় ঘর পেতে হলে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আর এদিকে দেখো আমার ছেলেরা আজকে ঘর পরিষ্কার করছে। আজকে ওদের উপর আমি দায়িত্ব দিয়েছি, তো ওরা ঘর পরিষ্কার করুক, আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। ফার্স্ট ওয়ান, ঘরটা খুব ভালো করে দেখে নিতে হবে বাথরুম পরিষ্কার আছে কি না, হিটিং সিস্টেম যেটা খুবই জরুরি সেটা ঠিকঠাক আছে কি না, আর কিচেনে ব্যবহার করা যাবে কি না। সেকেন্ড ওয়ান, ওনারের সাথে কথা বলে স্পষ্ট করে জেনে নিতে হবে তুমি যে অ্যাপার্টমেন্টে থাকবে সেই অ্যাপার্টমেন্টের কি কি রুলস আর রেগুলেশন আছে। থার্ড ওয়ান, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডকুমেন্টস বা আইডি। তার মধ্যে স্টুডেন্ট পারমিট বা ওয়ার্ক পারমিট, আদারওয়াইজ ব্যাঙ্ক স্টেটমেন্টও দেওয়া যেতে পারে। নাম্বার 4 হলো ফার্স্ট আর লাস্ট মাসের রেন্ট, যেটা বেশিরভাগ জায়গাতেই কিন্তু আগের থেকে দিতে হয়। আর নাম্বার 5 অ্যান্ড লাস্ট ওয়ান হলো সেফটি অ্যান্ড নেইবারহুড। এই কয়টা জিনিস কিন্তু তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। অবশেষে একদিন একটা রুম দেখে মনে হলো এটাই তো আমরা খুঁজছিলাম। লোকেশন ভালো, ওনার ভালো, আর রুমটাও একেবারে ফ্রেশ। হৃদয়ের ভেতরে মনে হলো একটা শান্তি নেমে এলো। বোধ হয় নতুন দেশে প্রথমবার এই ঘর পাওয়ার এক শান্তি অনুভূত হলো। কাগজপত্র, ডিপোজিট সব শেষ করে অবশেষে আমরা নিজেদের রুমটাতে ঢুকে পড়লাম। হ্যাঁ, আমরাও কিন্তু পেরেছি। নতুন দেশে নতুন শুরুর প্রথম পদক্ষেপটা আমাদের কিন্তু সফল হয়েছিল।